সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে ফ্যাশন ফর লাইফ এর উদ্যোগে এবং জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল জেসিআই চিটাগং এর সহ আয়োজনে 100 জন সুবিধা বঞ্চিত শিশুর জন্য একটি বিশেষ ডিনার, ফ্যাশন ও গিফটিং প্রোগ্রাম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। রেডিসন ব্লু বেভিউ চট্টগ্রাম আয়োজিত এই মানবিক অনুষ্ঠানে শিশুদের জন্য ছিল আনন্দঘন পরিবেশ, মানসম্মত নৈশভোজ, নতুন পোশাক ও উপহার বিতরণ। গিফট এ ডিনার ট্রান্সফর্ম অ্যান্ড ইভিনিং থিমে আয়োজিত এই সন্ধ্যার মূল উদ্দেশ্য ছিল সুবিধাবঞ্চিত শিশুদের সম্মান, ভালোবাসা ও আনন্দে ভরিয়ে দেওয়া। সাংস্কৃতিকভাবে তাদের মনোজগতের যে পরিবর্তন, সেই পরিবর্তনটার জন্য আমরা কখনো আসলে চিন্তা করি না। তো সেই হিসাব থেকে আমাদের মাথায় চিন্তা আসলো যে তাদেরকে যদি আমরা এই জায়গাতে একটু সাহায্য করতে পারি, তাদেরকে যদি একটু কালচারালি গ্রুম করা এবং তাদের মনোজগতের যদি একটু পরিবর্তন করা যায়, সেই জন্য এই ফ্যাশন ফর লাইফটি প্রতিষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই চিটাগং এর প্রেসিডেন্ট জুনায়েদ আহমেদ রাহাত, সেক্রেটারি জেনারেল মঈনুদ্দিন নাহিদ, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু দ্য প্রেসিডেন্ট সাইহান হাসনাত, ডিরেক্টর জিয়াউদ্দিন এবং অন্যান্য জেনারেল মেম্বার। এছাড়াও উপস্থিত ছিলেন ফ্যাশন ফর লাইফ এর প্রতিনিধিবৃন্দ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, কর্পোরেট পার্টনার, স্পন্সর ও স্বেচ্ছাসেবকরা। কিছু সংখ্যক বাচ্চার পাশে আমরা দাঁড়াতে পারছি এবং ওদেরকে চেষ্টা করছি ওদেরকে লাইমলাইটে নিয়ে আসার জন্য এবং আমাদের সমাজের স্তরে নিয়ে আসার জন্য। হয়তো এখান থেকে দেখবেন একজন ভালো প্লেয়ার বেরিয়েছে, একজন রুনা লায়লা বেরিয়েছে, কিংবা একজন নাট্যশিল্পী বেরিয়েছে। আমাদের এই চেষ্টাটাই হলো মূল বিষয়, ওরা যাতে মানসিকভাবে বিকলাঙ্গ না হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেসিআই চিটাগং এর প্রেসিডেন্ট জুনায়েদ আহমেদ রাহাত বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এমন উদ্যোগ শুধু একটি আয়োজন নয়, বরং একটি মানবিক মূল্যবোধের বহিঃপ্রকাশ। ফ্যাশন ফর লাইফ এর সঙ্গে এই মহৎ উদ্যোগে সহ আয়োজক হিসেবে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। সেক্রেটারি জেনারেল মঈনুদ্দিন নাহিদ বলেন, জেসিআই সবসময় সমাজের ইতিবাচক পরিবর্তনে কাজ করে। এই আয়োজনে শিশুদের মুখে হাসি ফেরানোর পাশাপাশি আমাদের সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন ঘটে। এই উদ্যোগ বাস্তবায়নে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান, মিডিয়া পার্টনার এবং স্বেচ্ছাসেবকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।